৪৮ জন ভলিবল নারী প্লেয়ারকে তারা হত্যা করেছে, ইরানের ৪৮ জন নারী ভলিবল প্লেয়ারকে। সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবরের পরে যখন গাজায় এই নতুন দফার জেনোসাইড তারা শুরু করলো, তখন আমরা কিন্তু বাংলাদেশে এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি এবং বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড চালিয়ে গেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি, বাংলাদেশের চিন্তাশীল মানুষদেরকে, বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করেছি যে এর গোড়া আসলে কোথায়। এবং তখনই আমাদের রাজনৈতিক বোঝাপড়া এবং বুদ্ধিবৃত্তিক ইনসাইটের মধ্য দিয়ে এবং বিশ্বের ইতিহাস, দর্শন ইত্যাদি নিবিড় পর্যালোচনা করার মধ্য দিয়ে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম এবং আমরা তখনই আলোচনা করেছিলাম। এগুলো আমাদের বক্তব্য, আমাদের লেখাজোখা সবই আমাদের বইপত্র, আমাদের ইউটিউব বক্তৃতায় আপনারা পাবেন। আমরা তখন বলেছিলাম যে ইরান উইল বি দ্য নেক্সট টার্গেট। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠুনকো অজুহাতে এমনকি বলা যায় কোনো ধরনের কোনো অজুহাত ছাড়াই ইরানকে, যেটা মধ্যপ্রাচ্যের বুকে এখনো পর্যন্ত বলা যায় যে একমাত্র শির দ্বারা উঁচু করে যে রাষ্ট্রটা দাঁড়িয়েছিল, সেই রাষ্ট্রের উপর, তার সর্বোচ্চ নেতার উপর, তাদের বিভিন্ন জনপ্রিয় নেতাদের উপর একটা ভয়াবহ ধ্বংস এবং হত্যালীলা চালিয়ে দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং এর উদ্দেশ্য খুবই পরিষ্কার। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এখানে আমাদের দেশে আমরা তাদের এই ইনোসেন্সকে সম্মান জানিয়ে বলতে চাই যে যারা বলতে চান যে ইরানে একটা স্বৈরাচারী রেজিম চলছে, সুতরাং এখন গণতন্ত্র এবং নারীদেরকে উদ্ধার করার জন্য এই হামলার প্রয়োজন আছে, তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, যেগুলো দেখলে আপনারা উৎফুল্ল হয়ে ওঠেন। যেমন নারীদের খেলাধুলা, সেরকম ৪৮ জন ভলিবল নারী প্লেয়ারকে তারা হত্যা করেছে, ইরানের ৪৮ জন নারী ভলিবল প্লেয়ারকে। এবং সেখানকার সমস্ত সৃজনশীল ফিল্ম মেকার, বুদ্ধিজীবী, বামপন্থী নেতা, ডানপন্থী নেতা, এমনকি জনগণকে যারা বিভিন্ন সময় ধরে নেতৃত্ব দিয়ে এসেছেন, তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে।